আমাদের শ্রদ্ধেয় একজন পীর সাহেব, আমরা ওনাদেরকে আলেম ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা যে শ্রদ্ধা করে, এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্রদ্ধা করত, আমাদের নেতা তারেক রহমানের শ্রদ্ধা করে, আমরা সকলে আলেম ওনাদের শ্রদ্ধা করি। কিন্তু আলেম ওনাদের শ্রদ্ধা করি, কখনো আমরা ওনাদেরকে ছোট করে দেখি না। তোমরা দেখেছো 3 থেকে 4 দিন আগে একটা বাংলাদেশের পক্ষাত একজন পীর সাহেব বলেছে, কি বলেছে, বিএনপি নাকি ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেছে, কিন্তু আবার উনি বলেছে ক্ষমতা নাকি দিল্লি নাকি অনেক দূর। মাননীয় পীর সাহেব, আপনার এই বক্তব্য একদিকে ব্যাঠিক আর একদিকে সঠিক। আপনি সঠিক কথা বলেছেন, আপনি আবার ব্যাঠিক কথা বলেছেন। আপনি বলেছেন বিএনপি নাকি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছে, বিএনপি ক্ষমতার জন্য লালায়িত না। বিএনপি যদি ক্ষমতার জন্য লালায়িত হতো তাহলে আপনি কি দেখেন নাই একজন গৃহবধূ হিসাবে টাঙ্গাইলে সাদা শাড়ি পরে আর একজোড়া স্যান্ডেল পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য আন্দোলন করে স্বৈরাচারী এরশাদ সরকারকে হটিয়ে তারপরে ক্ষমতায় বাংলাদেশের মানুষের জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। ইচ্ছা করলে বেগম খালেদা জিয়া আপনারা 1986 সালে এরশাদের নেতৃত্বে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছেন। সেদিন বেগম খালেদা জিয়া এরশাদের সাথে নেগোসিয়েশন করে এরশাদের সাথে মিলেমিশে বাংলাদেশের তথাকথিত গৃহপালিত বিরোধী দলের নেত্রী হতে পারে নাই, বেগম খালেদা জিয়া হয় নাই। 2096 সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবেসে ভোট দিয়ে 2001 সালে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় পাঠিয়েছে। 1/11 ঘটনা আপনারা জানেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে বলেছিল, আপনি আমাদের সাথে নেগোসিয়েশন করেন, আমাদেরকে সেফ এক্সিট দেন, আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। বেগম খালেদা জিয়া বলেছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছাড়া আমি কিছুই বিশ্বাস করি না। বেগম খালেদা জিয়া এবং বিএনপি একটাই বিশ্বাস করে, জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা, জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া ক্ষমতা বিএনপির কাছে হারাম হারাম হারাম। এজন্য বলি মাননীয় পীর সাহেব, আপনি সঠিক বলেন নাই, আপনি বেঠিক বলেছেন। স্বৈরাচারী হাসিনা বিরোধী, ফেসিবাদী হাসিনা বিরোধী 16 বছরের আন্দোলনে বিএনপি একদিনের জন্য রাজপথ ছাড়ে নাই, বিএনপি কারো লঙ্গির নিচেও পালায় নাই। বিএনপি ধারাবাহিক আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের 140 বছরের জীবন দিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল কোনো সময় পালায় না, বিএনপিও পালায় না। সুতরাং মাননীয় পীর সাহেব, আপনি এই কথাটা বেঠিক বলেছেন। আর আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একটা সত্য কথা বলেছেন, সঠিক কথা বলেছেন। আপনি বলেছেন দিল্লি বহুত দূর, বিএনপি ক্ষমতার জন্য পাগল, দিল্লি বহুত দূর। হ্যাঁ, বিএনপির জন্য দিল্লি বহুত দূর, পাকিস্তান আরো বেশি দূর, আমেরিকা দূর, রাশিয়া দূর, চীন দূর। বাংলাদেশের বিএনপি বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির নাম, দলের নামের মধ্যেই আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের জনগণের দল বিএনপি। আমাদের নেতা তারেক রহমান 40 বারের উপরে বলেছে, পিন্ডি নয়, দিল্লি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।